থাকা। এক্সকিউজ মি, আপনার বাসাটা কোথায়? আমি দীপা। আপনি কে? আপনি তাহলে সেই দীপা? আপনি কে? আচ্ছা, চামটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনিক। আপনি তাহলে সেই অনিক? আমি সেই মানুষটা। আচ্ছা, আপনার সমস্যাটা কি বলুন তো? আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে? হয় না, রাইট? হয় নাই? না, হয় নাই? এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমার রেস্টুরেন্টে খেতে গেছি, ফ্রেন্ডের ও মাই গড এত কিছু বলা মানে কি বলুন তো? এক্সকিউজ মি? এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসা ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক কি সম্পর্ক? আচ্ছা, কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? আর পার্কে কিছু ডেটিং, আর ফ্রেন্ডের বাসা, ছি আল্লাহ। দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। ইউ ক্যান টক টু মি লাইক দিস। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ইউ আন্ডারস্ট্যান্ড মি? আপনি কি করবেন না করবেন, কার সাথে ঘুরবেন না ঘুরবেন, এটা কি আমি জানি নাকি? আপনি আমার ব্লেম দিচ্ছেন কেন? কি চানটা কি আপনি? আপনি মেয়ে মানুষ বলে আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব গেম গুজব এগুলো আপনি করতে পারেন না। আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সেফ মামলা করবো, সেফ মামলা করে দিয়ে বলে দিলাম। এটা আমার বাসা, কই যাচ্ছেন আপনি? হ্যালো দীপা, বিরাট রাইট। জি বলুন। সরি, সরি কেন? সরি ফর দ্য ডে। আমার ঠিক হয়নি, না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। কি করবো বলুন? এলাকার সবাই, ফ্রেন্ড সার্কেল, বাসার প্রতিটা মানুষ মিথ্যা গুজবটা নিয়ে কথা বলছিল, খুব খারাপ লাগছিল। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বা যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম। বারবার মনে হচ্ছে সরি বলে আসি, সরি বললে কি কোনো ছোট হয়? আমি সরি। ইটস ওকে। আসি দীপা। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারেন, আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে। দিবেন? ওটা একটা দিবেন, দুইটা? ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। শিওর? সেটা কিন্তু মনে হয়নি আমার। আপনার সুইট দীপা। বাই দীপা। আমার কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি করেন। আপনি? জি। আপনি? আমি তো কোথাও যাচ্ছিলাম, আপনি এখানে কি করছেন? আমার রিকশা নষ্ট হয়ে গিয়েছে। ও রিক্সা, আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেন না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? বলতে পারেন হেল্প। রিকশা ভাড়াটা দিন। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এই মামা, রাখেন তো, রাখেন না। এই যে শুনুন, আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ, আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না, আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা, আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। না, আমাকেও কিছু বলে যায়নি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না? তুই না আবার চিঠি নিয়ে আসছস। চিঠি আমি দিছি, অনেক বাইতেছে। সেটা আগে বলছ না কেন? হ্যালো হ্যালো অনিক, হ্যালো। পালিয়ে বেড়াচ্ছ কেন? কথা বলছো না কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দীপা, কিসের সরি? আসলে আমার ঠিক হয়নি। বন্ধুত্বের মাঝে ভালোবাসা, আমি 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 সরি দীপা। মানে কোন কিভাবে ভালোবাসা তো আসলে বলে কয়ে হয় না, রাইট? তুমি তো বুঝছো না? আই লাভ ইউ টু। জি, আই লাভ ইউ টু। সরি, আমি না মানে নেটওয়ার্কের টিভিতে হয় ফর করছে। আর প্লিজ। আই লাভ ইউ টু। এবার তো আসো প্লিজ। কি হবে এত রাতে? শোনো, একটা ঝামেলা হয়ে গেছে। আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাতে বেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো?
আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম যে আমি এখন বিয়ে করবো না, আমার এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, তারপর বিয়ে করবো, আমার একটা ক্যারিয়ার আছে। কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। তুমি আসুক, আসতে দাও, দেখা দেখি করুক। চলে যাওয়ার পরে আঙ্কেল আন্টিকে কনভিন্স করবো যে পছন্দ হয় না বা সামথিং, সেটা বের হয়ে যাবে, কনভিন্স করো। তোমার কাছে জিনিসটা তো সিম্পল মনে হচ্ছে। রিল্যাক্স রিল্যাক্স, আমি সিম্পলি নেই, ডেফিনেটলি তো একটা হার্ড ফর মি, ডেফিনেটলি, বাট দেখা করলেই তো বিয়ে হয় না, না একটু সময় লাগে, কনভিন্স করো। না আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে ভালো হয়ে গেছে। তুমি তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো, এখন কয়টা বাজে, আমি তো নিজেকে কি বলবো, আমি কি বলবো জামু আমি তো বিয়ে করতে চাই, আমার তো প্রথমে বলবে 1 মাস হতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা, পাগল তুমি, সিরিয়াসলি নিবে না, ট্রাস্ট মি। তুমি একবার কাকে নিয়ে আসো। দীপা এটা তো পসিবল না, না না কেন চাই। পসিবল না? দীপা রাত কয়টা বাজে, রাত কি বলবো বলো, এটা বলার তো ওয়ে থাকে না। সম্ভব না। সম্ভব তো না দীপা, সম্ভব না অনেক। দীপা সম্ভব না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে, বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন চলো পালাই বিয়ে করি, যাবা। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো? দীপা তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না, মানে তোমার জিদ জিদ, আমার সাইড তুমি দেখবা না। আই গট ইউর অ্যান্সার অনেক, থ্যাংক ইউ। আলু লিসন, আলুর মা, আলুর মা। মাশা মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। ভাইয়া ভাবি আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এঙ্গেজমেন্ট করতে চাই। এটা কি ছিল? কোনটা কি ছিল? এটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়, আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। আমার তো সারপ্রাইজ নেই, এত বড় চ্যাপ্টার নাই, সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো? তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না ভালোবাসো না? না ভালোবাসো না